আজকের এই যে আমার স্বামীকে দ্বিতীয়বারের মতো হত্যা করা হলো, আমি আমার স্বামীর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। মুন্সিগঞ্জে ইফটিজিং এর সালিশি বৈঠককে কেন্দ্র করে ৩ জনকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত। এছাড়াও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৮ মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মাসুদ করিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি ব্যাপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর। মামলার তথ্যসূত্রে জানা যায় ২০২১ সালের ২৪শে মার্চ বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় দুই দল কিশোর তরুণের মধ্যে হাতাহাতি হয়। সমস্যা মেটাতে সেই দিন রাতে দুই পক্ষকে সালিশে ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীমের পক্ষে ছুরিকাঘাতে প্রাণ যায়, অপর পক্ষের ইমন হোসেন, সাকিব হোসেন ও মিন্টু প্রধানের। পরে নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ২৬শে মার্চ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এদিকে মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খালেদা আক্তার। আজকের এই যে আমার স্বামীকে দ্বিতীয়বারের মতো হত্যা করা হলো, আমি আমার স্বামীর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমরা ন্যায় বিচার পাইলাম না। আমরা অসন্তুষ্ট। এই রায়ের বিরুদ্ধে যে সকল আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বিল্লাল হোসেন রায়ের অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান। আসামিদের মধ্যে শিহাব, সাকিব ও শামীম আপন ৩ ভাই বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv।